পৃষ্ঠা ৮১। সান্ত্বনা দাত্রী। বান্ধবীর বিপদের দিনেও শান্তির পথ দেখাতে সুধীরা পাশে এসে দাঁড়িয়েছিলেন। এই বান্ধবীটি হলেন তার ছোটবেলার বান্ধবী মেনু, পরে অরবিন্দ জায়া মৃণালিনী দেবী। তখন ১৯০৮ সাল। শ্রী অরবিন্দ তার স্ত্রী মৃণালিনী দেবীর সঙ্গে কলকাতার গ্রে স্ট্রিটের বাসায় থাকতেন। মধ্যরাত্রে পুলিশ এসে শ্রী অরবিন্দকে গ্রেফতার করল। দক্ষিণেশ্বর থেকে কিছু মাটি সংগ্রহ করে একটা মাটির ভাঁড়ে রাখা ছিল। পুলিশ পাত্রটি অধিকার করল ও বোমা তৈরির উপকরণ মনে করে উল্লসিত হলো। যাই হোক, স্বামীর এই গ্রেফতারের দৃশ্যটি সহ্য করতে না পেরে মৃণালিনী জ্ঞান হারালেন। শ্রী অরবিন্দের আকস্মিক গ্রেফতারের ফলে মৃণালিনী দেবীর জীবনে নেমে এলো অন্ধকার, লক্ষ্যহীন উদ্ভ্রান্তি। মৃণালিনী দেবীর নিজের কথায় ইনভার্টেড কমার ভেতরে, তখন স্পষ্ট আমার প্রতীয়মান হইল যে তাহার সঙ্গচ্ছিন্ন আমার জীবনে মৃত্যুই একমাত্র পথ। কিন্তু আমার মৃত্যুবরণ হইল না। এই সময় সুধীরা আসিয়া আমাকে বাহুপাশে আবদ্ধ করিল। ইনভার্টেড কমা ক্লোজড। পৃষ্ঠা ৮২। সুধীরা মৃণালিনীকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে এলেন। মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার মানসিক শান্তির জন্য প্রার্থনা জানালেন। শ্রীমা সব কথা মন দিয়ে শুনে বললেন, চঞ্চল হয়েও না, চাঞ্চল্যে কিছু লাভ নেই। তোমার স্বামী শ্রী ভগবানের আশ্রিত পুরুষ। ঠাকুরের আশীর্বাদে তিনি সত্তর নিষ্পাপ প্রমাণে মুক্ত হয়ে আসবেন। সুধীরা দেবী জানতে চাইলেন, কিভাবে মৃণালিনী দেবীর বর্তমান মানসিক অশান্তি দূর হইবে। শ্রীমা বললেন, ইনভার্টেড কমাতে, সবসময় ঠাকুরের বই পড়বে আর এখানে মাঝে মাঝে আসবে, তাহলেই মনের অন্ধকার সব পালাবে। মৃণালিনী দেবী সুধীরাদির সঙ্গে বেশ কয়েকবার শ্রীমাকে দর্শন করতে আসেন। শ্রীমাও মৃণালিনী দেবীকে বৌমা বলে সম্বোধন করতেন ও বিশেষ স্নেহ করতেন। সুধীরাদির সঙ্গে মৃণালিনী দেবীর গভীর বন্ধুত্বের বন্ধন গড়ে উঠেছিল এবং সুবিধা পেলেই সুধীরাদির সঙ্গে শ্রী মায়ের কাছে যেতেন। পাশে মৃণালিনী দেবীর ফটো রয়েছে। শ্রী অরবিন্দ ১৯১০ সালে পণ্ডিচেরি চলে যান। এই সময় সুধীরা মৃণালিনীকে প্রেরণাপূর্ণ ও গভীর চিন্তাপ্রসূত চিঠি লিখতেন। তারই একটিতে তিনি লিখছেন, স্বামী পরিত্যক্তা, এই কথাটি আর কখনো উল্লেখ করিও না। আমার মনে ভয়ানক লাগে। যে দেবতা প্রেমময়, যিনি সকলকে ভালোবাসেন, সকলের জন্য যিনি, পৃষ্ঠা ৮৩, সকলের জন্য যিনি সর্বত্যাগী, তিনি তাহারই সর্বস্বকে ভালোবাসেন না, এ কথা আমি বলিতে পারি না। বুদ্ধদেব যখন সংসার ত্যাগ করিয়া যান, তখন বলিয়াছিলেন যে গোপাকে বলিও, তাহার ভালোবাসাই আমাকে সংসার ত্যাগ করিতে বলিতেছে। আরও বলিও, তাহাকে ভালোবাসি বলিয়াই এ জগৎকে ভালোবাসিতে শিখিয়াছি, ইত্যাদি। পাশে শ্রীমা সারদা দেবীর ফটো। মানুষের ভালোবাসা যখন উচ্চতর সোপানে আরোহণ করে, তখন সে ভাবই আলাদা। আমরা মর্তের মানুষ তাহা বুঝিতে পারি না। আশা করি তুমি যখন সেই সোপানে উঠিবে, তখন বুঝিবে কি ভালোবাসা তুমি পাইতেছ। সে মিলনে আর কোনো বিরহ আসিবে না। তবে সাংসারিক পক্ষে লোকচক্ষে তুমি স্বামী পরিত্যক্তা বটে, কারণ সংসারে স্বামীকে যেরূপ পায় তুমি সেরূপে পাও নাই, তাই সংসারী লোক তাই ভাবিতে পারে। তুমি কখনো তাহা ভাবিতে পারো না, কারণ তুমি তো সংসারী নও। তুমি সংসারের অনেক উচ্চে। এখনো বুঝিতে পারো না যে কি শক্তি লইয়া তুমি জন্মগ্রহণ করিয়াছ, কোন অংশে তোমার জন্ম।
তাই এত কষ্ট ভোগ করিতে হইতেছে। যদি না সেই মহৎ অংশে তোমার এই জন্ম হয়, তবে এত শক্তিমান মহতের সঙ্গে তোমার যোগ হইত না। যখন নিজেকে চিনিতে পারিবে, যখন সংসারের এই মায়াঘোর কাটিয়া যাইবে, তখন সেই তোমাকে অনুভব করাবে। আর সাংসারিক পক্ষে তুমি সন্ন্যাসীর স্ত্রী, সন্ন্যাসিনী। পৃষ্ঠা 84 এলাম। ঈশ্বরের নির্ভরতার কথা লিখতে গিয়ে লিখছেন, যিনি জন্ম দিয়ে ইনভার্টেড কমার ভিতরে, যিনি জন্ম দিয়েছেন, যিনি আমাদের লইয়া এই লীলা করিতেছেন, তাহার মনে যাহা আছে তাহাই হইবে, তাহাই হোক। তিনি প্রেমময়। তাহার প্রেমে যেন আমরা তাহাকেই ভালোবাসিতে পারি। ইনভার্টেড কমা ক্লোজড। তার প্রিয় মেনুর হতাশ প্রাণে আশা জাগাতে গিয়ে নিজের আধ্যাত্মিক অবস্থাও প্রকাশ পেয়ে যেত চিঠিতে। ইনভার্টেড কমা আবার। 1 বৎসর ধরে অসহ্য যন্ত্রণা পেয়ে পরে মধুমাখা একটা অবস্থা পেয়েছি। অবশ্য এটা চরম নয়। সন্ন্যাসিনী সংঘ তৈরি করার অদম্য বাসনা প্রকাশ করেছেন মৃণালিনীর কাছে। স্বামীজির স্বপ্ন বাস্তবে পরিণত করে আশ্রম বিভাগ খোলার কথা লিখে তাকেও প্রেরণা দেন সেখানে আসতে। আবার আশঙ্কা করেছেন এত কষ্ট স্বীকার কি তার পক্ষে সম্ভব হবে। এই সময় মৃণালিনী দেবী মায়ের কাছে দীক্ষা নেবার ইচ্ছা প্রকাশ করেন। সুধীরাদি একদিন শ্রীমাকে অনুরোধ জানান মা যেন মৃণালিনী দেবীকে আনুষ্ঠানিকভাবে দীক্ষাদান করেন। এ কথায় শ্রীমা বলেছেন, বৌমার আনুষ্ঠানিকভাবে দীক্ষা নেবার প্রয়োজন নেই। জানা যায় মৃণালিনী দেবী দীক্ষা নেবার ইচ্ছা শুনে তার পিতা এ বিষয়ে শ্রী অরবিন্দের মত জানবার জন্য পণ্ডিচারীতে তার উদ্দেশ্যে পত্র লেখেন। এই চিঠির উত্তরে শ্রী অরবিন্দ জানান, মৃণালিনীর দীক্ষা নেবার প্রয়োজন নেই। তার প্রয়োজনীয় যা কিছু আধ্যাত্মিক সাহায্য শ্রী অরবিন্দই প্রেরণ করবেন। মৃণালিনী দেবী এই আদেশ আনন্দে গ্রহণ করেছিলেন। 1918 সালের ডিসেম্বর মাসে কলকাতায় মৃণালিনী দেবী কঠিন ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে 1918 সালে কঠিন ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন। তার অসুখের সময় শ্রীমা অত্যন্ত উতলা হয়েছিলেন। 17 ডিসেম্বর সকালে তার মৃত্যু হয়। ওই দিন বিকালে সুধীরাদি মৃণালিনী দেবীর গর্ভধারিণী মাকে নিয়ে শ্রীমায়ের বাড়ি উদ্বোধনে গিয়েছিলেন। শ্রীমা তখন ধ্যানস্থ ছিলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে সুধীরাদি ও মৃণালিনী দেবীর মাকে দেখে বলেছিলেন, তোমরা এসেছো? আমি এতক্ষণ বৌমাকে দেখছিলাম। ও তো শাপভ্রষ্টা দেবী ছিল। সামান্য কর্মফল ছিল, তাই ভোগ করার জন্য তোমাদের মেয়ে হয়ে জন্মেছিল। পরবর্তীকালে মাতৃমন্দির খোলা হলে মৃণালিনীর পিতা ভূপালচন্দ্র বসুর দেওয়া 2000 টাকায় মৃণালিনীর স্মৃতি তহবিল নামে একটি স্থায়ী তহবিল খোলা হয়। তার সুদে মন্দির নিবাসী কোনো এক দরিদ্র মহিলার শিক্ষার ব্যয় বহন করা হয়। মৃণালিনীর সঙ্গে সারদা মন্দিরের সূক্ষ্ম যোগসূত্রটি অচ্ছেদ্যভাবে চিরকালের জন্য থেকে গেল। এখানে নিচে আছে মৃণালিনী স্মৃতিরক্ষা ফান্ড। তার আগে প্রথম শ্রীযুক্ত অরবিন্দ ঘোষের অর্ধধর্মিণী স্বর্গীয়া মৃণালিনী ঘোষের পিতা শ্রীযুক্ত ভূপালচন্দ্র বসু মহাশয় নগদ 200 টাকা, 2000 টাকা ব্র্যাকেটে আন্দাজ শ্রীরামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির হস্তে নিম্নলিখিত অভিপ্রায়ে সমর্পণ করিতেছেন। তাহার ইচ্ছা উক্ত টাকা মৃণালিনী স্মৃতিরক্ষা ফান্ড ইনভার্টেড কমার ভেতরে
নামে অভিহিত হইয়া মিশনের নিকট চিরকাল জমা থাকিবে ও উহার সুদ হইতে মন্দিরবাসিনী কোনো এক দরিদ্রা নারীর শিক্ষার সাহায্যার্থ ব্যয় করা হইবে এবং প্রতি 3 বৎসরের অন্তে ওই সাহায্য এক একজন নতুন ছাত্রীকে দেওয়া হইবে। এটা নিচে লেখা আছে। পৃষ্ঠা 85 এখানেই শেষ হলো। পৃষ্ঠা 86-তে অনেকজন মহিলা রয়েছে আর নিচে একজন বসে আছেন মহিলা, আর 6 জন মহিলা দাঁড়িয়ে আছেন, তার মধ্যে একজন একটু বয়স্কা। এই ছবিটি দেওয়া আছে। এরপরে পৃষ্ঠা 87 থেকে পরিচালিকা পরিচ্ছেদ শুরু হচ্ছে। ওটা পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করছি।